আমি আজকে আপনাদেরকে আরো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের 3টা নিয়ম শেখাবো। এই 3টা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। চলুন আমরা একটু বোর্ডে লক্ষ্য করি কোন 3টা নিয়ম শিখতে যাচ্ছি আজকে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভের নিয়ম, বোথ ডট ডট এন্ড, টু ডট ডট টু, অ্যাজ সন অ্যাজ। এই 3টা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। অবশ্যই আপনারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা ক্লাসটা দেখছেন তারা খাতা নিয়ে অবশ্যই এই রুলসগুলা নোট করে রাখবেন। চলুন আমরা একটু দেখে নিই প্রথম নিয়মটা, বোথ ডট ডট এন্ড এর নিয়ম। যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকবে আমাদের নেগেটিভ করতে হলে দিতে হবে নট অনলি ডট ডট বাট অলসো। এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। দেখেন, বোথ রাকিব অ্যান্ড আদিব ওয়ার গুড ফ্রেন্ডস। একটা বোথ ডট ডট এন্ড এর নিয়ম। যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবো তখন আমাদের দিতে হবে নট অনলি ডট ডট বাট অলসো। তো দেখেন, লক্ষ্য করেন তাহলে ক্লিয়ার হবেন। বোথের পরে তো দিব নট অনলি, তারপর দিব বোথ, আর এন্ড এর মাঝখানে যেটা থাকবে ওই ওয়ার্ডটা দিতে হবে রাকিব। তারপর এন্ড এর পরিবর্তে দিতে হবে বাট অলসো, বাট অলসো। তারপর এন্ড এর পরে যা আছে তা আমরা লিখে দিব আদিব ওয়ার গুড ফ্রেন্ডস। তাহলে আমরা প্রথম নিয়মটা শিখে ফেললাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের নিয়মটা, নট অনলি ডট ডট বাট অলসো। আমরা কখন দিব? যখন বোথ ডট ডট এন্ড থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব টু ডট ডট টু এর নিয়ম। যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট ডট টু এর নিয়ম যখন আমরা করবো তখন আমাদের নেগেটিভ করতে হলে সো ডট ডট দ্যাট দিতে হবে, তারপর দিতে হবে সাবজেক্ট, তারপর ক্যান নট অথবা কুড নট, তারপর দিতে হবে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান দিতে হবে। টু উদাহরণ দিলে ক্লিয়ার হবেন। হি ইজ টু উইক টু গো, এটা একটা টু ডট ডট টু এর নিয়ম। যখন আমরা এটাকে নেগেটিভ করবো আমাদের দিতে হবে সো ডট ডট দ্যাট। দেখেন একটু লক্ষ্য করেন, হি ইজ, এই টু এর পরিবর্তে দিব সো, তারপর টু এর মাঝখানে যেই ওয়ার্ডটা থাকবে এটা আমাদের দিতে হবে উইক, তারপর দিতে হবে দ্যাট। তারপরে একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের কি দিতে হবে? সাবজেক্ট। এই সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকবে আমাদের ওই সাবজেক্টটাই দিতে হবে। তাহলে এখানে কি হি সাবজেক্ট প্রোনাউন আছে, এখানে আমাদের প্রোনাউন হিটা দিতে হবে। তারপরে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা এখানে ক্যান নট অথবা কুড নট ব্যবহার করব। এখানে দেখেন অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে হয় আমাদের দিতে হবে ক্যান নট, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা দিব কি কুড নট। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে তাহলে আমরা ক্যান নট দিব, তারপর দিব বার ওয়ান। এখানে বার হলো গো, ওয়ানই আছে, আমরা এটাই রেখে দেব। তাহলে আশা করি আমরা টু ডট টু এর নিয়মটা শিখে ফেললাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখি এস সন এস, এটা নিয়ম। যখন আমরা নেগেটিভ করব এস সন এস যুক্ত একটা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব তখন আমাদের দিতে হবে নো সোনার হ্যাড ডট ডট দেন। তো দেখেন, এস সন এস দ্য থিফ স দ্য পুলিশ হি রেন অ্যাওয়ে। তাহলে এস সন এস বলতে আমরা কি দিব? নো সোনার, নো সোনার হ্যাড, তারপরে এস সন এস এর পরে যা আছে তা লিখবো দা থিফ। দেখেন হেডের পরে আমরা জানি সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। তাহলে স একটা কি 2 নাম্বার ফর্ম, এটা 3 নাম্বার ফর্ম হবে কি সিন। তাহলে এস সন এস এর নিয়মটা হলো নো সোনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ। তারপরে আমাদের এখানে দেনটা দিতে হবে, এই কমা তুলে দেওয়া, দেন বাকি যা আছে তা লিখে দেবে হি রেন অ্যাওয়ে। আশা করি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের এই 3টা নিয়ম আপনারা শিখতে পেরেছেন। বোথ ডট ডট এন্ড, টু ডট ডট টু, এস অন এস। এই 3টা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা ক্লাসটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।